হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আসলে কি বলো তো, কয়েকদিন থেকেই ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, সবখানে দেখছি তরমুজের শরবত। এই তরমুজের শরবত দেখতে দেখতে ভাবলাম যে না, সত্যি কি এতই টেস্ট আর এতই কি সহজ। তো সেই জন্য আজকে আমি বানাতে বসে পড়েছি। আর সত্যিই কিন্তু দেখলাম এটা কিন্তু অতি সাধারণভাবে খুব সুন্দর করে তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলো শেয়ার করছি তোমাদের সঙ্গে কী কী লাগছে। দেখো, কিছু তরমুজ আমি এখানে ফালা ফালা করে নিয়েছি, মানে টুকরো টুকরো করে নিয়েছি। আর ওখানে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগছে ওগুলো রেডি করে নিয়েছি। তো চলো এবার সবার প্রথমে আমি তরমুজগুলোকে পিষে এগুলোর থেকে রস বের করে নেব। আর এখানে একটা কথা বলার আছে, যাদের হচ্ছে কি বলে হচ্ছে জুসার আছে, তাহলে তো তাদের আরও কথা বলার কিছুই নেই, তাদের অত্যন্ত সহজ। শুধু জুসার থেকে রসটা বের করে তারপর ওখানে সব জিনিসগুলো কিন্তু মিক্স করলেই হয়ে যাবে। তো আমারও কিন্তু জুসার আছে, কিন্তু যাদের জুসার নেই তারা কিভাবে করবে সেই জন্য এটা বোঝানোর জন্য কিন্তু আমি এভাবে করছি। তো আমার ছাঁকনিটা কিন্তু ছোট হয়ে গেছে, সেই জন্য আমি পিসগুলো ছোট করে নিয়েছি। তো যাই হোক, যার যেভাবে সহজ সুবিধা হবে এইভাবে রসগুলোকে ছেঁকে মানে বের করে নিতে হবে চিপে, তাহলেই হলো আর কি। তো আমি এটা এই ছাঁকনিটার সাহায্যেই চিপে চিপে রসগুলো কিন্তু আমি বের করে নেব। তো চলো এবার খুব সুন্দর করে সম্পূর্ণগুলো থেকে রসগুলো আমরা বের করে নিই। আর তরমুজ থেকে রসগুলো বের করার সাথে সাথে তোমাদের সঙ্গে একটু গল্প করি। সেটা হচ্ছে, দেখো এখন কিন্তু সত্যি বাজারে যে সমস্ত জুসগুলো পাওয়া যায়, মাজা বলো, যেটাই বলো আর কি, সেগুলো কিন্তু যথেষ্টই ক্ষতিকারক। তো যদি আমরা ঘরে এভাবে একটু বসে করে নিতে পারি তাহলে কিন্তু এটা খুব সহজ হয়। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার রসগুলো করা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে এটাকে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকছি, দেখো যে গ্লাসটাতে আমি সার্ভ করবো সেটাতে একবার ছেঁকে নিচ্ছি। আর ছাঁকার সময় দেখো এখানে কিন্তু কতগুলো হচ্ছে মানে গাঢ় টাইপের যে জিনিসগুলো মানে আটকা পড়ে গেছে, সেগুলো আমি চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেগুলো থেকে চিপে সুন্দর করে কিন্তু রসটাকে বের করে নিচ্ছি। তো আমার প্রথমে মনে হয়েছিল যে সত্যি কি ভালো লাগবে। তো সত্যি কিন্তু আমি কিন্তু বানিয়ে যথেষ্ট হ্যাপি। আর আমি ভাবছি এখন থেকে যদি গরমে কেউ আসে এরকম করে কিন্তু অবশ্যই জুসটা বানিয়ে দেওয়া যায়। আর এর মধ্যে ঠান্ডা যদি করতে চাও একটা বরফের টুকরো ফেলে দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর বরফের টুকরোটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে। তো চলো, আমার কিন্তু সম্পূর্ণ রস বের করা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে এখানে কি অ্যাড করব, দেখো প্রথমে এখানে অ্যাড করছি আমি এক চামচ মতো লবণ। তো লবণ এক চামচ না, এই চামচটা দিয়ে আমি হাফ চামচের মতো লবণ ইউজ করব। তার কারণ আমার যেহেতু জুসটার পরিমাণটা কম, সেই জন্য দেখো এরকম পরিমাণ মতো, যার যেমন ফ্লেভার পছন্দ হয়, কারো একটু লবণ কম খেতে ইচ্ছে করে, কারো একটু বেশি খেতে ইচ্ছে করে, তো যার যেমন করে সুবিধে এভাবে দিয়ে নিও তাহলেই হবে। আর এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। তো লবণ আর চিনি দুটো কিন্তু আমার অ্যাড করা হয়ে গেল। আর এবার এখানে আমি ওই চামচটা দিয়েই 1 চামচ মতো লেবুর রস মিক্স করে দিচ্ছি। দেখো কতটা সহজ, এখানে কিন্তু আর কিচ্ছু করতে হচ্ছে না। আর কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ফ্রুট কালার কোনো কিছু কিন্তু অ্যাড করতে হচ্ছে না। শুধু এইভাবে সুন্দর করে চামচটা দিয়ে ঘুটে নিলেই কিন্তু সুন্দর একটা একদম ঘরে তৈরি ইউনিক একটা শরবত কিন্তু তৈরি করে আমরা নিতেই পারি। তো সত্যি এটা বানিয়ে আমি সত্যি খুব হ্যাপি। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর খেয়ে দেখো, আর খেয়ে বলো কেমন লাগে। আর এত সাধারণভাবে যে একটা জুস করা যায়, এটা কিন্তু মানে ভাবতেও কেমন লাগে, মনে হয় যেন না জানি কত কিছু দিয়ে যেন জুসটা করতে হবে। কিন্তু যখন আমি তৈরি করলাম তখন দেখো সাধারণভাবেই কিন্তু জুসটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখো সার্ভ করে দিলাম, এখানে উপরে সুন্দর করে একটা লেবু কেটে লাগিয়ে দিলাম দেখতে সৌন্দর্যের জন্য আর কি। তো যাই হোক, আমার ফুলফিল এটা কিন্তু একদম রেডি। এবার আমি এটা কার উপর প্রয়োগ করবো, এটা আমি অর্ককে খেতে দেবো প্রথমে। অর্ক খেয়ে যদি বলে যে ওর ভালো লেগেছে, যেহেতু ও বাচ্চা মানুষ, ওদের ফ্লেভারের উপরেই তো নির্ভর করে, কারণ ও দেখো জুস টু সব কিন্তু বাচ্চারাই বেশি পছন্দ করে, ওদেরকে কিন্তু কিনে দিতে হয়। তো বাচ্চাদেরকে যদি আমরা ভালো কিছু দিতে চাই, তো এইভাবে যদি আমরা ঘরে করে দিই আর যদি বাচ্চাদের সেটা ভালো লাগে, তাহলে কিন্তু ওরা বাইরের রং মেশানো আবর্জনার প্রতি বা ওই রকম মানে ক্ষতিকর জিনিসের প্রতি ওদের কিন্তু নজরটা কমে আসবে। তো সেই জন্য আমি অর্ককেই প্রথম দিলাম। তো অর্ক কিন্তু খেয়ে খুব খুশি হয়েছে, কারণ ওর জুসটা কিন্তু সত্যিই ভালো লেগেছে। তো আমাকে বলছিল যে মা, এরপর থেকে আমাকে তুমি এই জুসটাই করে দেবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই।